যারা খুব বেশি টক খেতে পারেন না কিন্তু আম ডাল খেতে ভীষণ ভালোবাসেন, আজকের রেসিপিটা তাদের জন্য। ছোট্ট, ছোট্ট আম দিয়ে আম ডাল। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সব্বাইকে স্বাগত। রেসিপিটির জন্য আমি ১ বাটি মটর ডাল ২ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ নরম, নরম হয়ে গেছে। ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি একটু বেশি পরিমাণে জল। মানে ডালের ডাবল পরিমাণে আমি জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম ১ খানা চেরা কাঁচা লঙ্কা আর ১/২ চামচ লবণ। এবারে লিডটাকে বন্ধ করে এটাকে আমি ২ টো সিটি দেওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে, হতে এদিকে আমি আমগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। দেখুন এই আমগুলো কিন্তু ঝড়ে গাছ থেকে পড়ে যাওয়া ছোট্ট, ছোট্ট আমের কড়া। এগুলো কিন্তু বেশি টক হয় না, কিন্তু ডালের মধ্যে দিলে এর গন্ধটা আসে অসাধারণ। আর আমার মতো যারা কম টক খেতে ভালোবাসেন, তারা এই আমের কড়া দিয়ে একবার ডাল খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমগুলোকে ছুলে নিয়ে এর দানাগুলোকে আমি বার করে নিচ্ছি। তারপরে একটা বাটির মধ্যে জল দিয়ে আমগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি স্টিমটাকে রিলিজ করে খুলে নেব। ঢাকনা বন্ধ অবস্থায় থাকলে পরে ডালগুলো বেশি গলে যাবে, সেই জন্য আমি ঢাকনাটাকে স্টিম রিলিজ করে খুলে নিলাম। আর দেখুন ডালগুলো এটা কিন্তু একটু ফাটা, ফাটা হয়েছে। খুব বেশি সেদ্ধ হয়নি, আবার শক্তও নেই। ঢাকনা খোলা অবস্থাতেই ডালটাকে ফুটতে দিয়ে অন্যদিকে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি ১ চামচ সর্ষে, ১/২ চামচ মৌরি আর ২ খানা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে গন্ধটা সুন্দর এলে পরে দিয়ে দিলাম ১ খানা চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা আমগুলো। আর আমটা নরম হয়ে যাওয়ার জন্য সামান্য একটুখানি লবণ। এবারে এই ফোড়নের সাথে আমটাকে নেড়েচেড়ে ৩ থেকে ৪ মিনিট একটু ভেজে নেব। এইরকম করে নিলেই পরেই কিন্তু এই আমগুলো বেশ সুন্দর নরম হয়ে যায়। আমটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ। হলুদের সাথে এবারে সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই এই ডালটাকে ঢেলে দিচ্ছি। ডালটা ঢালার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ৫ থেকে ৬ মিনিট সেদ্ধ করে নেব। এই ঢাকনা দেওয়া অবস্থায় ৫-৬ মিনিট সেদ্ধ করে নিলে পরে ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে না, আর আমটাও বেশ সুন্দর নরম হয়ে যাবে। ৫-৬ মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি আর একটা চেরা কাঁচা লঙ্কা। খোলা অবস্থায় আরো ২ মিনিট মতো সেদ্ধ করে নিয়ে এরপরে ডালটাকে ঢেলে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।